গুড ইভিনিং বন্ধুরা, এই যে বিকেলবেলা দিদি আর আমি বেরিয়ে পড়েছি একটু বাজারের উদ্দেশ্যে। কালকে সকালবেলা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে আর কি। তাই বিকেলবেলা বেরিয়েছি হচ্ছে কিছু শুকনো খাবার নিয়ে যাব ফ্লাইটে, সেই জন্য বেরিয়েছি। আর দিদি বলল চল তাজ হোটেলের সামনেটা দিয়ে একটু ঘুরে আসি, আর হচ্ছে গেট অফ ইন্ডিয়া, দুটো তো কাছাকাছি, চল ঘুরে আসি, দেখে আসি। তোরা তো গেছিস, আমি তো এর আগে আসিনি আর যাইও নি, তা সেই উদ্দেশ্যে আর কি বেরিয়েছি দিদিকে নিয়ে। দিদি আর আমি বেরিয়েছি, মাকে বিকেলের খাবার দিয়ে রেখে এসেছি। মা বললো তোরা যা, আমি একটু শুয়ে থাকি। তা মা হোটেলে শুয়ে রয়েছে। তা আমাদের যে হোটেলের মালিক আছে সেও বলেছে ঠিক আছে যান, কোনো অসুবিধা হবে না, অসুবিধা হলে ফোন করব। আর পাশের ঘরে যে একটা ফ্যামিলি আছে সেও বাঙালি রয়েছে, সেও ট্রিটমেন্ট করতে গেছে। তা ওনাকেও বলে এসেছি কোনো অসুবিধা হলে ফোন করবেন। তা চলো বন্ধুরা, এই যে আর হচ্ছে এই যে মার আজকে দুপুরবেলা 2টোর সময় কেমো দিয়েছে, তাই যে বেরিয়ে পড়েছি আমরা। চলে এসেছি আমরা এই যে গেট অফ ইন্ডিয়ার সামনে। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হচ্ছে, তো সেটা অনেকে বসে দেখেছে। তা আমিও এর আগে অনেকবার দেখেছি, 2বার দেখেছি বলে আর আজকে দেখলাম না। তো বন্ধুরা এখানে এই যে দিদির মতন ঘুরছে, আমি আমার মতন ঘুরছি। তা আমি এবার দিয়ে 3বার আসলাম। তা 3বারই লাইট অ্যান্ড সাউন্ড শুনেছি, 2বার শুনেছি, 3বার বললাম। আর এইবার আর শুনতে ইচ্ছা করলো না, মানে 2বার শুনেছি যেহেতু। তাই এবার হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখছি। তা দিদিকে বললাম তুই তোর মতন ঘোর, আমি আমার মতন ঘুরে দেখি, তারপরে বেরোনোর সময় ফোন করবো, দুজনে একসঙ্গে বেরিয়ে যাবো। দিদি বললো না কাছাকাছি থাকবো, তা তোর সাইডে তুই তোর মতন ভিডিও কর, আমি আমার মতন করে আছি। ঠিক আছে। पानी के मैं दूंगी भैया जी बस हाथ थोड़ा सा हाथ डालो हाथ डालो इसका है इसका है वो नंबर हमारे বন্ধুরা এখানে আমরা তাজ হোটেলের একদম সামনে চলে এসেছি। আর হোটেলের সামনেই রাস্তা, তার রাস্তার থেকে একদম সামনের থেকে ভিডিও করা যাচ্ছে না, ওই জন্য মোবাইলটা লম্বা করে ধরেছিলাম যাতে পুরো হোটেলটা আসে, তাই জন্য সরু এসছে। আর পুরোপুরি হোটেলটাও আসছে না। যে দিদিকে বললাম কি চল একদম সামনের থেকে হোটেলটা দেখে আসি। তাই ঢোকার ইচ্ছা ছিল, আবার এক মন দমন করে আর ঢুকতেও মানে ঢুকলামও না। ইচ্ছা ছিল 1 কাপ চা খাবো। তা দিদি বললো চল, একবার বলে চল, একবার বলে না যাব না, এই করে আর কি যাওয়া হলো না। যাই হোক আমাদের খিদেও পেয়েছে, খেতে হবে কিছু, তা যেখানে হোক খাবো আর কি। এই যে বন্ধুরা আমরা হচ্ছে একটা ধোসা নিয়েছি, তার ধোসাটা দুজনেই হাফ হাফ খাবো, অনেকটাই বড় ধোসা। আর এখানকার ধোসা এর আগেও আমি খেয়েছি, বেশ ভালোই টেস্ট। তা দিদি হাফ আমি হাফ আর কি এই যে নিয়ে বসে পড়েছি, একটা প্লেটই নিয়েছি। দেখো কেমন করে গপ গপ বোম্বের ধোসা খাচ্ছে কিভাবে, দেখো আমার বুনু। দোকানটা দেখা, এটা দোকানটা, এই দোকান আসছে না কালার।
বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তা এখন এই যে তাজ হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছি। তা এখানে হচ্ছে অনেকে ওই শিকারাগুলো আছে যে তাতে ঘুরতে যাচ্ছে, আর অনেকে পার্টি করছে। তা আমরা এখন বাড়ি চলে যাব, মানে অন্ধকার হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তা বেশ ভালো লাগছে, লাইটগুলো জ্বলছে। আর এই যে আরব সাগরটা দেখছেন, এই আরব সাগর দিয়ে এই যে রাস্তাটা জলের মধ্যে দিয়ে আসছে, এখান দিয়ে কিন্তু আমাদের পাকিস্তান থেকে লোক এসে এই তাজ হোটেল অ্যাটাক করেছিল। তা যাই হোক বন্ধুরা, অনেকেই জানেন অনেকে জানেন না, তবু আমি আর একবার বললাম। তা চলো বন্ধুরা, এখন হচ্ছে ঘরে যাওয়া যাক, অনেকটা টাইম হয়ে গেছে। এই যে দাঁড়িয়েই রয়েছে আমরা এখানে, ভালো লাগছে। আবার এদিকে মা ঘরে রয়েছে, সেদিকেও চিন্তা হচ্ছে। তা চলো টাটা, দেখা হচ্ছে সকালে। এই যে বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা। সকালে সেদ্ধ ভাত করেছি, খেয়েছি, আর কিছু তো শুকনো খাবার কিনে নিয়ে এসেছি কালকে রাত্রে, সেগুলো নিয়ে বেরিয়ে পড়েছি তিনজন। তাই যত তাড়াতাড়ি এয়ারপোর্টে যাওয়া যায় তত তাড়াতাড়ি টেনশন ফ্রি হওয়া যায়, কেননা মুম্বাইতে ট্রাফিক জ্যাম প্রচুর হয়। একবার যদি জ্যামে পড়ি তাহলে তো আর বলার নেই, মানে কখন কি পৌঁছাবো। তাই সেই টেনশনেও রয়েছি, কতক্ষণে তাড়াতাড়ি পৌঁছাবো। আবার এদিকে মারও মানে বেশ আনন্দ লাগছে। মা বলে আমার আর এখানে আসতে ইচ্ছা করে না, ভালো লাগে না। তা মাও বেশ খুশি, তা সবাই খুশি। অনেক দিন হয়েছে রয়েছি, তা সব দিনের তা সব ভিডিও করতে পারিনি, আর ভিডিও করিনি। তা কয়েকদিন ঘুরতে গেছি, সেইগুলো একটু। আর ডাক্তার হসপিটালে এখানে তো ভিডিও করা বারণ, ওখানে ভিডিও করতে পারিনি, আর করাও হয়নি। প্রথম কদিন তো টানা হসপিটালেই ব্যস্ত ছিলাম। তা যাই হোক বন্ধুরা, চলো দেখা হচ্ছে। হ্যাঁ, ওই যে বোটিং হচ্ছে।
চিকেন Vero papariccio. হাতে নেই না चलो ये पल दे चलो उठो ये बस चलो माँ उठो बिल्कुल দূরে নেই বেশি যাবে আরে আমার তো